যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা নিশানা করেছে। আজকেও সেখানে পুলিশের সাহায্যে সহযোগিতায় জমায়েত করে ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, কর্মচারী যারা শিক্ষাকে ভালোবাসেন তাদের সবার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, যুদ্ধংদেহী ভাব। ছাত্রদের মিলিত শক্তি শুধু এসএফআই না, তার সঙ্গে সমস্ত যারা সাম্প্রদায়িকতা বিরোধী, যারা মৌলবাদ বিরোধী, যারা এই যে হিন্দুত্ববাদী যে আক্রমণ আমাদের শিক্ষাক্ষেত্রে নেমে এসছে দুর্নীতির সাথে সাথে, এই যে কর্পোরেট কমিউনাল নেক্সাস, তার বিরুদ্ধে তারা সবাই একত্রিত হয়ে প্রতিহত করেছে। কিন্তু যে কোনো অঘটন কালকে ঘটতে পারত। রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্তকে অপমান করছেন, নেতাজির মূর্তি ভাঙছে যাদের গুন্ডা বদমাইশরা, তারা এটা অনবরত করে যাবে। ভোটের পরে লোকে এখানে একটা আইনের শাসন হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসন অন্তত মানুষের হাতে কিছু কাজ করবে, এরকম একটা বিশাল অংশের মানুষ আশা করেছিলেন। ওরা সব বলেছিল এই 100 দিনে এই করে দেবো, 1 মাসে এই করে দেবো, 2 মাসে এই করে দেবো, সে সব ভুলিয়ে দিচ্ছে। প্রথমে মিন্টু মিয়াকে মব লিঞ্চ করে, স্কুলের দুরদশা নিয়ে মোহাম্মদ হাফিজ যে জন্তর মন্তরে এই ছাত্র ককরোচ পার্টি এই বিক্ষোভে সামিল হয়েছিল, তারপর ওরা শিক্ষা বাঁচাও তার অংশ হিসেবে যখন স্কুলে গেছে, নিজের স্কুলে, নিজের গ্রামে, তার দুরবস্থা সবাই দেখেছেন। পরে আমি আগেই বলেছি, বর্ধমানে সাংবাদিক সম্মেলন করে বলেছি, রিপিট করব না, কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি যখন তাকে এবং তার বাড়িতে গিয়ে তার বাবাকে যখন পিটিয়েছে মস্তানরা। স্কুলের হেডমাস্টার এই ভাড়াটে গুন্ডাদের ডেকেছিলেন, যারা তৎকাল বিজেপি হয়েছে, আগে তৃণমূল ছিল ওই এলাকায়। দীর্ঘদিন ওটা বামপন্থীরা ঢুকতে পারবে না ইন্দাসে, আর সেখানে আরএসএস চাষ হয়েছে। যখন অসুস্থ বাবাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে গ্রাম থেকে, তার সুযোগ হয়নি, পরে মারা যান। পোস্টমর্টমের দাবি আমরা করি, ভিডিওগ্রাফির দাবি করা হয়, ছাত্র সংগঠন যায়, এসএফআই যায়, ডিএফআই যায়, মহিলা সমিতিরা যায়, তারপরে সেই ডেড বডি তার গ্রামে নিয়ে যাওয়া হয়। 3 দিন এফআইআর নেয়নি পুলিশ। কি শাসন দিচ্ছেন মুখ্যমন্ত্রী? সে পুলিশের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? মৃত্যুর পরে বেঙ্গল পুলিশ স্টেটমেন্ট করছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো ব্লাড প্রেশার ওঠানামা করেছিল, অথচ এফআইআর নিতে চায়নি। পরে এফআইআর নিয়েছে, ওটা দেশ যখন চিচি করেছে তখন দাঁড়িয়ে এখন বলছে অভিযুক্তদেরকেও ধরার চেষ্টা করা হয়। তাহলে কিছু যদি হয়নি, তাহলে আগে বলুক যে আমরা মিথ্যে স্টেটমেন্ট করেছিলাম। মিন্টু মিয়ার ক্ষেত্রে অপরাধী ধরা হয়নি। এই মব লিঞ্চিং কালচারটাকে এখানে প্রমোট করা হচ্ছে, এটাকে আমরা প্রতিহত করব, সেই লড়াইয়ের ময়দানে আছি। যেখানে প্রশাসন দরকার মৃত্যু ঠেকানো, সেখানে মৃত্যু নিয়ে খেলছে। আগুনে, অথচ এফআইআর নিতে চায়নি। পরে এফআইআর নিয়েছে, গোটা দেশ যখন চিচি করেছে তখন দাঁড়িয়ে এখন বলছে অভিযুক্তদেরকেও ধরার চেষ্টা করা হয়। তাহলে কিছু যদি হয়নি, তাহলে আগে বলুক যে আমরা মিথ্যে স্টেটমেন্ট করেছিলাম। মিন্টু মিয়ার ক্ষেত্রে অপরাধী ধরা হয়নি। এই মব লিঞ্চিং কালচারটাকে এখানে প্রমোট করা হচ্ছে, এটাকে আমরা প্রতিহত করব, সেই লড়াইয়ের ময়দানে আছি। যেখানে প্রশাসন দরকার মৃত্যু ঠেকানোর, সেখানে মৃত্যু নিয়ে খেলছে। আগুনে মারা গেল রামপুরহাটে, মেঘালয়ের মানুষ তীর্থ করতে এসেছিল, তার মধ্যে অনেকেই। এখানে বাংলাদেশের লোকজন আসে বাজার করতে, চিকিৎসা করতে, বেড়াতে, তারা ওই গেস্ট হাউসে 9 জন মারা গেল। সরকার কোনো শিক্ষা নিচ্ছে না। এই আগে সরকারের মতো শুধু বলবে আগে যারা করেছিল দোষারোপ। আগের সরকারের সময় আমরা দেখেছি বানতলায় কারখানায়, ওই ইস্ট ক্যালকাটায়, যেখানে জলাভূমি বুঝিয়ে অতগুলো শ্রমিক মারা গেল। তাহলে এই সরকার এসে, আগে সরকার করেনি, তা তদন্ত করে
অভিযোগ কী, দোষী কে, তার শাস্তির ব্যবস্থা করা উচিত। কেন প্রাণ বাঁচানো গেল না? আগুন লাগছে যখন রামপুরহাটে হোক বা এই ফ্রিস্কুল স্ট্রিটে হোক, তার কারণ খুঁজে বার করতে হয় তদন্ত করে। তাহলে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং পুরসভা তার ভূমিকা কী ছিল? দুর্নীতিমুক্ত প্রশাসন মানে তো এটাই, যে কীভাবে লাইসেন্স হচ্ছে। তার বদলে ওখানে ব্ল্যাঙ্কেট যারা ব্যবসা করে খাচ্ছে তাদের উপরে আবার আক্রমণ নিয়ে আসা হবে, ঠিক বালি খাদান, কয়লা খাদানের মতো, গরু পাচারের মতো। তারপরে ওরা নতুন রেট ঠিক করে দেবে যে কত টাকা হবে। তো যেরকম বালির দাম বেড়েছে, ওখানে খাবার দাবার এবং হোটেলের দামও বেড়ে যাবে। কারণ আর গোটা সরকারের প্রশাসনের চেষ্টা হচ্ছে পুলিশকে দিয়ে এবং মন্ত্রীদের দিয়ে, এমএলএদের দিয়ে, যে আগের সরকারের লোকজন কোথা থেকে কত লুটতরাজ করতো, সে হাসপাতাল হোক, সে পঞ্চায়েত হোক, সে পুরসভা হোক, সে অন্য যে কোনো জায়গা হোক, সেই স্রোতগুলো থেকে কিভাবে এখন বিজেপির নেতাদের কাছে পৌঁছবে। ঘাট শুধু পাল্টাবে, নৌকো একই থাকবে। এইটা কখনোই দুর্নীতিমুক্ত প্রশাসন বা ভয়মুক্ত প্রশাসনের কখনো চিহ্ন নয়। আসলে একটা সরকার ভয় পেয়েছে, এই যে শিক্ষা নিয়ে আন্দোলন হচ্ছে, কেলেঙ্কারি নিয়ে আন্দোলন হচ্ছে, প্রশ্নলিক নিয়ে আন্দোলন হচ্ছে, তাতে গোটা দেশ জুড়ে নতুন প্রজন্ম তারা এই সরকার যে পাবলিক রিলেশন হাজার হাজার কোটি টাকা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে, ফেসবুক দিয়ে যে মানুষের মনের মধ্যে বীজ ঢেলে বিভাজন করে আর নিজেদের কর্পোরেট পুঁজি বাড়ানোর চেষ্টা করেছে, সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম এটাকে ফাঁস করে দিয়েছে, বা ফেঁসে গেছে। কারণ সরকারের কাজ হচ্ছে, কেন্দ্র সরকারের ক্যাবিনেটের কাজ হচ্ছে রোজ পাবলিক সেক্টর এবং সরকারি ডিপার্টমেন্টের বিভিন্ন জনকে বলা যে কটা রিল করলে, কটা তোমাকে এঙ্গেজমেন্ট হলো। আসলে রিয়েল ইস্যুকে ওরা অ্যাড্রেস করছে না, এখন রিল ইস্যুতে ঢুকে গেছে। আর এরপরে ব্যান করবে, নজরদারি করবে। যেরকম মিডিয়াতে স্বাধীনভাবে খবর দেওয়া যাবে না, আমাদের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে সবচেয়ে নিচে আমাদের ভারতের মিডিয়া, এখন একেবারে শেষের দিকে 5। এই নজরদারি বাড়ানোর অংশ হিসেবে আমরা দেখলাম জনগণনা, যেটা 2021-এ হওয়ার কথা, হলো না করোনার নাম করে, বাকি সব কিছু হলো। এখন জনগণনাকেও এমনভাবে করছে যাতে কীভাবে তথ্য তালাশ করা যায়, নজরদারি করা যায়, মানুষের মধ্যে একটা ভয় ঢোকানো যায়। এই যে ডেমোগ্রাফিক মিশন, সিএ, এনআরসি, এনপিআর, এসআইআর, তার সঙ্গে দাঁড়িয়ে সেন্সাস, সব দেখবেন এক সুরে বাঁধা আছে। ওই যে ক্রোনোলজি সমঝিয়ে বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রোনোলজি সমঝিয়ে, ওই ক্রোনোলজি উল্টে গেছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে এসআইআর সময় বলেছিল ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এ রাজ্যের মানুষকে, মহিলাকে মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দিল। কোনো কিসের ডিটেকশন, কীভাবে করেছে? সোনালী খাতুনকে আমরা দেখেছি কীভাবে পাঠিয়ে দিয়েছে, স্বরূপনগরের মেয়েটাকে দেখলাম কীভাবে পাঠিয়ে দিয়েছে, জোর করে পুশব্যাকের নাম করে। আর এখানে সেন্সাসের নাম করে, আচ্ছা বিদেশি যদি আছে তাকে চিহ্নিত করবে, কিন্তু তো গোটা দেশের কোটি কোটি মানুষকেই সন্দেহ করছে। জনগণনা নাম দিয়েই বোঝা যায়, উর্দুতে বা হিন্দিতে বলে আদমশুমারি, বাংলায় আমরা আদমশুমারি বলতাম। আদম মানে মানুষ, আর শুমারি মানে হচ্ছে কাউন্ট। তাহলে সেটার